সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগ। আজ থেকে রেলের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি এ হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকায় নতুন নামে চালু হলো রেলওয়ে জেনারেল হাসপাতাল চট্টগ্রাম। এতদিন শুধু রেলের লোকজনই এই হাসপাতালে সেবা পেতেন, তবে আজ থেকে এর বহির্বিভাগে সেবা পাচ্ছেন সর্বসাধারণ। একসঙ্গে 500 জনকে সেবাদানের সক্ষমতা রয়েছে হাসপাতালটির। এরই মধ্যে 19 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 6 নার্সকে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সব সুযোগ সুবিধাই ধীরে ধীরে কার্যকর করা হবে বলে জানান জেলা সিভিল সার্জন। তার আশা, এটি কিছুটা হলেও চাপ কমাবে চট্টগ্রাম মেডিকেলের ওপর। আউটডোর বেসিস চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জেনারেল হসপিটাল চলে, সেগুলো এখানে শুরু হবে। আমরা যদি একটু ওনাদেরকে নার্সিং করে ওনাদের এই স্টাফকে কাজে লাগাতে পারি, তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হসপিটাল যে রোগীর একটা যে চাপ থাকে, আশা করি সেটা কমে আসবে। ধীরে ধীরে আমরা কার্যক্রম শুরু করব, তখন বুঝতে পারবো কোথায় আমাদের বাধা আছে। বর্তমানে অর্থোপেডিক, গাইনি অ্যান্ড অপস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল এবং সার্জারি সেবা প্রদান করা হবে। এছাড়াও থাকবে ল্যাবরেটরি ও রেডিওলজি সেবা। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডাক্তার ও নার্স বাদে কোনো ধরনের সাপোর্টিং স্টাফ দেয়া হয়নি বলে জানালেন বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসলে ওনারা আমাদেরকে শুধুমাত্র ডাক্তারের সাপোর্টটুকু দিতে পাচ্ছেন, কিন্তু ডাক্তার ছাড়াও তো একটা হসপিটাল চালাতে অন্যান্য অ্যাডিশনাল সাপোর্টগুলো লাগে। তো ওনারা এই মুহূর্তে ওই সাপোর্টগুলো আমাদের দিতে পারবে না। সাপোজ একটা প্যাথোলজির অ্যাটেন্ডেন্ট লাগবে, একটা রেডিওলজির জন্য অ্যাটেন্ডেন্ট লাগবে, ওষুধ দেওয়ার জন্য ফার্মাসিস্ট দরকার হবে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আমরা এখন আমাদের যে পুরনো ইয়াগুলো আছে ওনাদের দিয়েই ব্যবস্থা করছি। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে পাওয়া যাচ্ছে চিকিৎসা। স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা লাভের সুযোগ পেয়ে খুশি চট্টলাবাসী। চট্টগ্রাম মেডিকেলে খুব রোগীর পেশার এবং এইটা হওয়াতে আমাদের জনগণের জন্য খুব ভালো হয়েছে। মেডিকেল থেকে যাচ্ছি না দূরে, আমরা বাসা কাছে আছে, সেই জন্য আমরা এখানে চিকিৎসার জন্য আসছি। আগে তো রেল স্টাফদের জন্য চিকিৎসা ছিল শুধু, তখন তো ডাক্তার পর্যাপ্ত ডাক্তার ছিল না। এখন যদি পর্যাপ্ত ডাক্তার থাকে, সাধারণ মানুষ এবং রেল স্টাফ উভয়ের উপকার হবে। এটা তো সবার জন্যই ভালো হবে। আগে তো শুধু রেলের কর্মচারীরা পাইতো, এখন তো সবার জন্য সুবিধা হচ্ছে আর কি। অল্প খরচে সবাই সুবিধা পাইতো, এই জন্য আমার মনে হয় এই এলাকার সবাই উপকৃত হবে আর কি। রেলওয়ে হাসপাতালের সাধারণ হাসপাতালে রূপান্তরের খবর সবাই জানলে রোগী বাড়বে, আশা সংশ্লিষ্টদের। মহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় পচা মাংস রাখার দায়ে 3 হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার ও রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফ্রিজে একসঙ্গে রাখা ছিল পচা মাংস, কাঁচা মাংস ও বাসি খাবার। এজন্য কাচ্চিমাটকে 10,000, তাজমহলকে 5,000 ও অতিথি হোটেলকে 3,000 টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।